দাঁতন রেখেছিল, সেই দাঁতন মনে হচ্ছে কেউ দাঁতন করে তারপর রেখে দিয়ে গেছে। ওমা, এতগুলো তালা লাগানো মন্দিরে কে করতে পারে? নিধুমনে কেউ রাত থাকতে পারে না। অনেকেই চেষ্টা করেছে যে নিধুমনে গিয়ে আমরা দেখবো সেখানে সত্যিকার ভগবান আসে কিনা, আমরা দেখতে চাই। কিন্তু যারা যারা দেখতে গেছে তারা কেউ আর বলার জন্য ক্ষমতা ধারণ করেন না। ভগবানকে দেখা কি অত সহজ জিনিস? ভগবানকে সবাই দেখতে পারে, ভগবানের কৃপা দেখতে পারে, কিন্তু ভগবান দেখা সহজ। সেই দিব্যাতি দিব্য বৃন্দাবন নামের নিধুবন, তোমরা যদি সেখানে যাও নিশ্চয় যাবে। বাড়ির থেকে রাধারানীর জন্য কিছু না কিছু নিয়ে যাবে। সেই নিধুবনে আজও রাস হয়, নিত্য রাস হয়। সেখানে গাছপালা যতগুলো আছে তারা কেউ সাধারণ নয়। বলা হয় তারা নাকি রাত্রেবেলা গোপীর রূপ ধারণ। বৃন্দাবনের গাছ হয়ে জন্ম নেওয়াও সৌভাগ্যের প্রয়োজন। বৃন্দাবনের ধুলি হয়ে জন্ম নেওয়া সৌভাগ্যের প্রয়োজন, সবার ভাগ্যে হয় না। বৃন্দাবনে বাসও সবার ভাগ্যে হয় না। কত চেষ্টা করে, অনেক সাধনা করে, তপস্যা করে, একমাত্র যদি রাধারানীর কৃপা না হয় বৃন্দাবন যাওয়া হয়। প্রবোধানন্দ সরস্বতী তিনি বৃন্দাবন মহিমামৃত গ্রন্থে বৃন্দাবনের মহিমার বর্ণনা করেছেন। বৃন্দাবনের এত মহিমা, কেউ যদি ঘরে বসে শুধু বৃন্দাবনের কল্পনা মাত্র করে, ঘরে বসে বসে তিনি যদি বৃন্দাবন পরিক্রমার কল্পনাও করে, তার ঘরে বসে বৃন্দাবন পরিক্রমা হয়ে যায়। কিন্তু তার জন্য তো একবার যেতে হবে মা, একবার তো নয়নে দেখতে হবে।